আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে লক্ষ্য করে ধৈর্য এবং নামাজ, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। কয় জিনিস? দুই জিনিস। এই দুই জিনিসের মাধ্যমে যখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে, মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বিপদ যখন মুমিনের কাছে আসবে, তখন বিপদের সময় মুমিন ধৈর্য ধারণ করবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার বিপদ মুক্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আর মুমিন যখন নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকর গুজার করবে, আল্লাহ ওই মুমিনের নিয়ামত আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। তার মানে মুমিন কষ্টে থাকলেও লাভ, সুখে থাকলেও লাভ। মুমিন যদি কষ্ট থাকে, সবর করবে, ধৈর্য ধরবে, ধৈর্যের ফল মিষ্ট হয়। মুমিন যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য উত্তম ফয়সালা করে দিবেন। আর মুমিন যখন নিয়ামত পেয়ে ধন্য হবে, নিয়ামত পাওয়ার পরে মুমিন যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে বান্দা নিয়ামত পাবে তো নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার নিয়ামত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। এইজন্য মুমিনের কোনো টেনশন নাই। জোরে বলেন টেনশন। নাই। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিন যারা তারা। তার মানে আমরা এখানে যারা আছি, আমরা সকলেই তো ঈমানদার। আমরা তো 6 কথা বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একমাত্র মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য চাওয়ার সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন, চাওয়ার সময় চাইবো কার কাছে? আল্লাহ। আরে মালিক তো কত বড় নিয়ামত ওয়ালা। আরে বান্দা তো, আমি আপনি তো মনে করি মালিক আমাকে ডাকতেছে নামাজের জন্য। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে এসো। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই সমস্ত এলানগুলা মুয়াজ্জিন যখন মাইক দিয়ে এলান করতে থাকে, আরে আমরা তো মনে করি মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে। আরে বিষয়টা তো এইটা না, বিষয়টা হলো এইটা, বান্দা চাই আরে মুমিন নামাজে আসবে, আমি জান্নাতের চাবিটা ধরায়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই? সুবহানাল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা নামাজ পড়বে, কবে কি জান্নাতের চাবি? বলেন কি বলে? চাবি। আরে মক্তবের বাচ্চারাও জানে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। জোরে বলেন বেহেশতের। তার মানে কি বুঝলেন? আরে মুমিন তো নামাজে আসবে, নামাজের বিনিময় কি? আরে মুমিন তো সিজদা দিবে, ওই সত্যমুখ জমিন আল্লাহ মিজানের পাল্লায় ওজন করাবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, মুমিন যত কদম বাড়াবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে এবং গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। আরে মুমিন তো মসজিদ থেকে বের হবে, আরে মুমিন তো বাইর হইতে চায় না। রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন মসজিদে গমন করে, ফেরেশতারা মসজিদের সামনে দাঁড়ায় থাকে, এরকম দরওয়াজায় দাঁড়ায় থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ, এই যে বান্দা মসজিদে ঢুকতেছে সে তো গুনাহগার, তোমার ঘর তো পবিত্র, অপবিত্র কোনো আত্মা ওয়ালা নাপাক কোনো ব্যক্তি তো মসজিদে ঢুকতে পারে না। আল্লাহ বলে, আর গুনাহগুলো রেখে দে। আরে বান্দাকে পাক পবিত্র বানায়া আল্লাহর মেহমান বানায় কে? আল্লাহ। জোরে বলেন বানায় কে? বান্দাকে যখন আল্লাহর মেহমান বানায়, বান্দা যখন আস্তে আস্তে দেরি করে, ওই ফেরেশতারা আল্লাহকে বলে, মালিক, আরে বান্দা তো মসজিদে ঢুকেছে, মসজিদ থেকে বের হচ্ছে না, গুনার ভার সহ্য করতে পারতেছি না, মালিক কি করব? আল্লাহ বলে, যা গুনাহগুলো মিটায় দে, আমি তাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে কোন, আরো জোরে। আপনি করে জোরে কইলে আস্তে কোন, আস্তে কইলে জোরে কোন, কারণটা কি? হ্যাঁ, গল্প মনে হয়ে গেছে। এক মুরব্বীর বউ মারা গেছে। তো বউ মারা যাওয়ার পরে মুরব্বী উল্টা দিকে খুঁজতে আরম্ভ করছে। তো মানুষগুলা কয়, মুরব্বী বয়সের ভারে কি মাথাও গেল নাকি? এর মুরব্বী উত্তর দেয়, না না, আমার মাথা যায় নাই, আপনারা যারা আমারে দেখতেছেন আমনেগর মাথা গেছে। তো বিষয়টা কি? উনি বলে, আমিও জানি স্রোত চলতেছে দক্ষিণ দিকে, আমার বিবি দক্ষিণ দিকে যাওয়ার কথা, কিন্তু আমার বিবি তো দুনিয়াতে আমার কথাই চলে নাই। ডাইনে যখন যাইতে বলছি আমার বিবি বায়ে গেছে, বায়ে যাইতে বললে ডানে গেছে। তার মানে মরার পরেও সোজা যাবে না, উল্টাই যাবে।
কি বলেন আছে না নাই? দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বিবিকে রাবিয়া বসরিয়া বাঙ্গালিয়া বানায় দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আরে ঘরের বিবিটা যদি ভালো হয় আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর বিবি যদি খারাপ হয় জাহান্নামে গর্ত। কি বলেন, কথা ঠিক না ঠিক? যাক, ওদিকে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম মালিক তো শিক্ষা দিচ্ছেন তিনটা। এক নাম্বার শিক্ষা হলো নামাজ। আরে বান্দা সিজদা দিবি তো আল্লাহর কাছে চলে যাবি। রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও বেশি বেশি সিজদা করবা। সুবহানাল্লাহ। কি করবা? জোরে বলেন, কি করবা? পিছন থেকে মানুষ আসতেছে, আপনারা একটু জায়গা করে দেন, একটু কষ্ট করে আগান না ভাই, একটু কষ্ট করে আগান, পিছনে জায়গা করে দেয়। মানুষগুলো আসতেছে, একটু বসার জন্য জায়গা করে দেয়, এদিকে অনেক জায়গা খালি আছে। তো যেটা বলতেছিলাম ভাইরা আমার, তো রাসূল বলেন, আরে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তোমাকে একটা কাজ করা লাগবে, যদি বেশি বেশি সিজদা করতে পারো আমি রাসূল তোমাকে কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি সিজদা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা সিজদা দিবেন দুই হাত উঁচা করে দেখান, দুই হাত উঁচা করে দেখান, বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন।